হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা অনেক সকাল সকাল সবাই উঠে গেছি। বাবা ভাইরা সবাই রেডি হয়েছে নামাজ পড়তে যাওয়ার জন্য। তাই আমিও বাবুকে রেডি করে দিলাম। পাঞ্জাবি, পাজামা, জুতা, টুপি সব কিছু পরিয়ে। ও নামাজের কিছু বোঝে না, রেডি হওয়ারও কিছু বোঝে না, কিন্তু ওই যে শখের জন্য আর কি এগুলো করা আমার তরফ থেকে বাবুর জন্য। তো আমরা কোনো কিছুই আর কি করি না, মানে রেডি হই নাই। কারণ হচ্ছে ঘরের যেহেতু অনেক কাজ আছে, সব কিছু কাজ টাজ কমপ্লিট করে তারপর আমরাও সবাই রেডি হব। এখন আমরা রেডি হয়ে আত্মীয় স্বজনদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। সবাই আলহামদুলিল্লাহ এসেছে, আমরা এখনও যেতে পারিনি, তাই সবাই অনেক রাগ করতেছে। তাই আর না দেরি করে এবার আমরাও সবার বাড়ি যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়লাম। ভাবি, ভাই, বোন সবাই মিলে যাচ্ছি। যেতে যেতে অনেক সময় হয়ে গেছে, কারণ অনেকের বাড়ি গেছি। এটা আমার একটা নানুর বাড়ি, সবাই অনেক মজা করছি এখানে অনেক। এটা হচ্ছে আমার আরেকটা নানুর বাড়ি। আমার নানুর মা আলহামদুলিল্লাহ 100+ বয়স হয়েছে, এখনও সে পরিপূর্ণ সুস্থ আছে। আপনাদের দোয়া করবেন আমার নানিপুর মায়ের জন্য। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। এবার বাসায় এসে একটু টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করলো, তাই আমি বোন মিলে সবাই মিলে আর কি চটপটি খাচ্ছিলাম। তো মাঝখান থেকে আমি আর আমার বোনের একটা স্ক্রিপ্ট নিলাম। আসলে অনেক মজা হয়েছে, আর এটা আমি রান্না করছি। দেখুন, আসলে ঈদের দিন তো অনেক মিষ্টি থাকে, তাই সবাই একটু টক পছন্দ করে। যাই হোক, আমরা দুপুরে খাওয়ার জন্য এখানে সব কিছু আর কি রেডি করা আছে। যেহেতু এখন প্রায় বিকাল হতে চললো আর অনেক মেহমান ছিল, তাই তাদেরকে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এবার আমরা খেতে বসবো। তো তখন একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে পোলাও ভাত, তারপরে এটা মুরগির মাংস, মানে দেশি মুরগির মাংস, তারপরে গরুর মাংস ছিল। এটা আমি নানুর জন্য নিয়ে গেছিলাম। এখন আমরা আর কি খাবার খেতে বসছি। তাই বিকেলবেলা আমরা একটু বের হয়েছি, বিকেলও না সরি, একদম এটা রাত বললেই চলে, কারণ মাগরিবের আজানের পরে আবার আমরা একটু ঘুরতে বের হলাম, যেহেতু ঈদের দিন বলে কথা। একটা সুন্দর জায়গায় এসেছি, দেখুন কত সুন্দর ডেকোরেশন। আমাদের তো মানে সমস্ত সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু রান্নাবান্না, মেহমান, ঘোরার সুযোগও পাই নাই তেমন। একটু সকালবেলা বের হয়েছিলাম, আপনারা দেখছেন। তারপর থেকে আর কোথাও বেরোতে পারিনি, তাই রাত্রে একটু বের হয়েছি আমি, ভাবি, বোন, ভাই সবাই মিলে। তো এখানে এসে মানে এখানে আসার পরে সত্যি মন ভালো হয়ে গেছে। দেখেন, মানে মনে হয় সব কিছু কৃত্রিম, তাও মনে হয় একদম অরিজিনাল। আশেপাশের দৃশ্যটা দেখুন কি সুন্দর। এখানে আমরা আর কি অনেক ফটোশ্যুট করে নিয়েছি। তারপরে